দর্শক, সময়ের পরিক্রমায় একটি দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু ক্ষমতার পালাবদলে আমাদের দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বরাবরই অবহেলিত থেকে গেছে। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমাদের আশার পারদ এখন তুঙ্গে, কিন্তু অন্তর্বর্তী সরকার কি পারবে মানুষের সেই আশা পূরণ করতে? এ বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্যানভিশন টিভির ভ্রমণের দিন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিরাবের সম্মানিত উপদেষ্টা পর্যটন বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল ভাই, আসলে আমরা আজকে বসেছি পর্যটন শিল্প নিয়ে, মূলত পর্যটন শিল্প নিয়েই কথা বলবো। তো আপনার তো দীর্ঘ পথ চলায় এই শিল্প অঙ্গনে, আপনার বয়স কত? আমার বয়স এখন ৭২ চলছে। ৭২? এর মধ্যে পর্যটনে কত বছর? পর্যটনে ৪৮ বছর হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, বিশাল একটা অংশ জীবনের আপনার পর্যটনের সঙ্গে জড়িত হয়ে গেছে। আপনার দৃষ্টিতে কি বর্তমান যে সরকারটা আছে, এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কি পর্যটনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা, বা তারা আপনাদের মতো গুণী গবেষক লেখক আপনাদেরকে তারা স্মরণ করছে কিনা? আমি একটু আগেই বলেছি যে সরকারগুলোর ব্যর্থতা এটা স্বীকার করতে হবে। আর এখন যেটা সরকার, এটা আমাদের ছাত্র জনতা বা সবার একটা সরকার, একটা অন্তর্বর্তী সরকার। তো তাদের কাছে প্রত্যাশা সবাই অনেক বড় প্রত্যাশা অবশ্যই, আর আমাদের তো পর্যটন শিল্পের প্রত্যাশা থাকবেই। এবং একটা সুখবর হলো যে পৃথিবীর সব দেশেই কিন্তু সরকার প্রধান এই যে নেতৃত্ব দিয়ে থাকেন পর্যটনে, যেটা আমাদের দেশে আজ পর্যন্ত হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকারে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন, এখনো ওনার হাতেই কিন্তু আমাদের পর্যটন মন্ত্রণালয়। তো আমরা এতে কিন্তু খুব খুব খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, বা এখনো যে মাশাআল্লাহ ওনার কাছে, কারণ সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। এত অনেকগুলো মন্ত্রণালয়ে জড়িত থাকে পর্যটনের সাথে, কিন্তু কেন জানি আমরা এখানে অনেকগুলো সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথচ পর্যটনে আমাদের বেশ কিছু সংস্কার দরকার, যেটার জন্য এই সরকারটাকে অন্তর্বর্তী সরকারই নিতে পারে। কারণ একটা যখন নির্বাচিত সরকার আসে, রুটিন ওয়ার্ক করে, তাদের জন্য অনেক সময় খুব সমস্যা হয়ে যায়। সমস্যা হয় কি, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় সরকার চেয়েও কিন্তু পারে নাই, ওই আমলাতন্ত্র বা অন্যান্য জটিলতার জন্য এগুলো সম্ভব হয় নাই। তো সেই কাজটুকু, সেই সংস্কারের কাজটুকু বা পরিবর্তনের কাজটুকু, সেটা হয়তো এই সরকারটা করতে পারতো ভালো। আমরা এটা প্রত্যাশাটা অনেক বেশি, এবং এখনও আমরা অপেক্ষা করছি। আমাদের সাথে ওই অর্থে আমাদের সাথে যোগাযোগ হয়নি। পর্যটন উন্নয়নের যে কাজটা করার, ওইটা হচ্ছে না। তাইলে আমার প্রশাসনিক কাঠামোটাকেও পরিবর্তন, ওই সংস্কারের দরকার এখানে। আবার দেখেন, আমাদের একটা ট্যুরিজম কাউন্সিল আছে সর্বোচ্চ, যেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে বেসরকারি খাতের কিন্তু কোনো অন্তর্ভুক্তি নেই। সেখানে কিন্তু যারা আছেন সবাই সরকারি, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন। তাহলে আপনি বেসরকারি খাতকে সাথে নিয়ে উন্নয়ন করবেন, কিন্তু তার কোনো অস্তিত্বই এখানে নেই। সব জায়গায় গিয়ে দেখবেন বেসরকারি খাতকে কিন্তু আইনি সম্পর্ক ওইভাবে করা হয় নাই, এবং আইনেরও ঘাটতি রয়ে গেছে। ওই যে একক পর্যটন আইন একটা আমরা করেছিলাম মানে কি, আমরা একটা খসড়া, গত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময় আমরা সবাই সরকারি খাত বেসরকারি খাত মিলে আমরা সর্বসম্মতভাবে একটা একক পর্যটন আইন, যে একটা আইন থাকবে, যাতে ওই আইনি জটিলতাটা থাকবে না, ওইটা একটা মাদারল আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু পর্যটনের প্রতিটা জিনিস থাকবে ওই আইনের মধ্যে, এবং যখন যেটা দরকার ওই বিধিমালা করে কাজটা চালানো হবে। কিন্তু সেই আইনটা আমরা করতে পারিনি ওই আমলাতান্ত্রিক বাধার জন্য। তো এই জিনিসগুলো সংস্কার যদি করা যায়, তাহলে বাকি কাজ যেগুলো, সেগুলো যে নির্বাচিত হয়ে যে সরকারটা আসবে, সে রুটিন ওয়ার্কের মতো সে কাজগুলো করতে পারবে। তো এই সংস্কারগুলো আমরা অন্তত আশা করি। দর্শক, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। এখন বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।